আজকে আমরা শিখব ইংরেজি বলতে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে শব্দগুলি। অনর্গল ইংরেজি বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক শব্দ, তবে এমন শব্দ শেখা উচিত যেগুলি প্রতিদিন ব্যবহার হয় ইংরেজি বলার সময়। এগুলি শিখতে পারলে আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। তবে শুধু শব্দ জানলেই হবে না, তার সাথে জানতে হবে তাদের ব্যবহার। আজকে আমি আপনাকে শব্দগুলি দিয়ে এমন কিছু বাক্য শেখাবো যেগুলি ইংরেজি বলতে প্রায়ই ব্যবহার হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। এগেন। এগেন মানে আবার। এটা আবার চেষ্টা করো। ট্রাই ইট এগেন। ট্রাই ইট এগেন। আবার বৃষ্টি হচ্ছে। ইটস রেনিং এগেন। ইটস রেনিং এগেন। অল। অল মানে সব বা সবাই। পুরোটাই সাদা। ইটস অল হোয়াইট। ইটস অল হোয়াইট। আমরা সবাই সাইক্লিং পছন্দ করি। উই অল লাইক সাইক্লিং। উই অল লাইক সাইক্লিং। সবাই উপস্থিত আছে। অল আর প্রেজেন্ট। অল আর প্রেজেন্ট। এবার পরের শব্দটা শেখা যাক। এনি। এনি মানে কোনো বা যে কোনো। ফর এক্সাম্পল, যে কোনো সময় আবার এসো। কাম এগেন এনি টাইম। কাম এগেন এনি টাইম। কোনো বিপদ আছে কি? ইজ দেয়ার এনি ডেঞ্জার? ইজ দেয়ার এনি ডেঞ্জার? আস্ক। আস্ক মানে জিজ্ঞাসা করা। কেন জিজ্ঞেস করছো? হোয়াই ডু ইউ আস্ক? হোয়াই ডু ইউ আস্ক? আমি কি একটি প্রশ্ন করতে পারি? মে আই আস্ক এ কোয়েশ্চেন? মে আই আস্ক এ কোয়েশ্চেন? বি। বি মানে থাকা বা হওয়া। দুঃখিত হবে না। ডোন্ট বি স্যাড। ডোন্ট বি স্যাড। সে অবশ্যই ক্লান্ত হবে। হি মাস্ট বি টায়ার্ড। হি মাস্ট বি টায়ার্ড। ইচ। ইচ মানে প্রতিটি বা প্রত্যেকে। আমরা একে অপরকে চিনি। উই নো ইচ আদার। উই নো ইচ আদার। প্রত্যেকটি আলাদা। ইচ ওয়ান ইজ ডিফারেন্ট। ইচ ওয়ান ইজ ডিফারেন্ট। ফিউ। ফিউ মানে অল্প, কয়েকটি বা কম। এইসব অর্থে ফিউকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, খুব কম লোকই তাই ভাবে। ফিউ পিপল থিঙ্ক সো। ফিউ পিপল থিঙ্ক সো। তার কয়েকটি বন্ধু আছে। সি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। সি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। ফর। ফর মানে জন্য। আমার জন্য একটি ডিম ভাজো। ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি। এটি বিক্রয়ের জন্য নয়। দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল। গট। গট মানে পেয়েছিলাম। আমার মোবাইল পেলাম। আই গট মাই মোবাইল। আই গট মাই মোবাইল। সে রেগে গেল। সি গট অ্যাংরি। সি গট অ্যাংরি। কাইন্ড। কাইন্ড মানে দয়ালু, রকম বা ধরন। এইসব অর্থে আমরা কাইন্ডকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে খুবই দয়ালু। হি ইজ ভেরি কাইন্ড। হি ইজ ভেরি কাইন্ড। আমার কাছে দুই ধরনের বীজ আছে। আই হ্যাভ টু কাইন্ডস অফ সিডস। আই হ্যাভ টু কাইন্ডস অফ সিডস। লিটল। লিটল মানে সামান্য বা অল্প। যেমন, আমার একটু খিদে পেয়েছে। আই অ্যাম এ লিটল হাংরি। আই অ্যাম এ লিটল হাংরি। আমাদের একটু জল ছিল। উই হ্যাড এ লিটল ওয়াটার। উই হ্যাড এ লিটল ওয়াটার। মাস্ট। মাস্ট মানে অবশ্যই। আমাকে অবশ্যই একটি কিনতে হবে। আই মাস্ট বাই ওয়ান। আই মাস্ট বাই ওয়ান। তোমাকে যেতেই হবে। ইউ মাস্ট গো। ইউ মাস্ট গো।
নিউ নিউ মানে নতুন, যেমন এটি একটি নতুন বই। দিস ইজ এ নিউ বুক, দিস ইজ এ নিউ বুক। নো নোকে না বা নেই অর্থে ব্যবহার করা হয়, যেমন আমার কোনো টাকা নেই, আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি। আমার কোনো বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আই হ্যাভ নো ফ্রেন্ডস। নাও নাও মানে এখন, যেমন আকাশ এখন আসবে, আকাশ উইল কাম নাও, আকাশ উইল কাম নাও। অন অন মানে উপরে, কলমটা ডেস্কের উপর। দ্য পেন ইজ অন দ্য ডেস্ক, দ্য পেন ইজ অন দ্য ডেস্ক। আওয়ার আওয়ার মানে আমাদের, এটা আমাদের গাড়ি। দিস ইজ আওয়ার কার, দিস ইজ আওয়ার কার। পুট পুট মানে রাখা। ফর এক্সাম্পল, আমি কি এটা এখানে রাখতে পারি? মে আই পুট ইট হিয়ার, মে আই পুট ইট হিয়ার। এটা আমার ডেস্কে রাখবে না, ডোন্ট পুট ইট অন মাই ডেস্ক, ডোন্ট পুট ইট অন মাই ডেস্ক। সেড সেড মানে বলেছিল বা বলল। পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল অফ সে, যেমন জন আমাকে বলল, জন সেড টু মি, জন সেড টু মি। শ শ মানে দেখেছিল। পাস্ট সিম্পল অফ সি, সি এর পাস্ট ফর্ম হলো শ। ফর এক্সাম্পল, সে আমাকে দেখেছিল, হি স মি, হি স মি। সো সো মানে তাই বা খুব। তোমাকে খুব ফ্যাকাশে দেখাচ্ছে, ইউ লুক সো পেল, ইউ লুক সো পেল। আমি খুব খুশি, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। শুন শুন মানে শীঘ্রই বা তাড়াতাড়ি। টম শীঘ্রই আসবে, টম উইল কাম সুন, টম উইল কাম সুন। সাচ সাচ মানে এমন বা এই ধরনের। কেন তিনি এমন কাজ করলেন? হোয়াই ডিড হি ডু সাচ এ থিং, হোয়াই ডিড হি ডু সাচ এ থিং। টেল টেল মানে বলা। আমাকে বলবে না, ডোন্ট টেল মি, ডোন্ট টেল মি। সত্যটা আমাকে বলো, টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ। দ্যাট দ্যাট মানে ওটা বা সেটা। ফর এক্সাম্পল, ওটা আমার বই, দ্যাট ইজ মাই বুক, দ্যাট ইজ মাই বুক। সে সেটা বলেছিল, হি সেড দ্যাট, হি সেড দ্যাট। দেয়ার দেয়ার মানে তাদের। আমি তাদের ছবি পছন্দ করি, আই লাইক দেয়ার পিকচার্স, আই লাইক দেয়ার পিকচার্স। এটা তাদের গাড়ি, ইট ইজ দেয়ার কার, ইট ইজ দেয়ার কার। আবার দেয়ার মানে সেখানে, যেমন আমরা প্রায়ই সেখানে যাই, উই গো দেয়ার অফেন, উই গো দেয়ার অফেন। টমও সেখানে ছিল, টম ওয়াজ অলসো দেয়ার, টম ওয়াজ অলসো দেয়ার। দে দে মানে তারা। তারা কি বন্ধু? আর দে ফ্রেন্ডস, আর দে ফ্রেন্ডস। তারা টমকে ঘৃণা করত, দে হেটেড টম, দে হেটেড টম। টু টু মানে খুব বা ও, যেমন সে খুব স্মার্ট, সি ইজ টু স্মার্ট, সি ইজ টু স্মার্ট। সেও যাবে, হি উইল গো টু, হি উইল গো টু। ট্রাই ট্রাই মানে চেষ্টা করা।
আর একবার চেষ্টা করে দেখো। ট্রাই ইট ওয়ান্স মোর। ট্রাই ইট ওয়ান্স মোর। নিজে চেষ্টা করে দেখো। ট্রাই ইট আউট ইউর সেলফ। ট্রাই ইট আউট ইউর সেলফ। ওয়ান্ট। ওয়ান্ট মানে চাই। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি একটি গিটার চাই। আই ওয়ান্ট এ গিটার। আই ওয়ান্ট এ গিটার। ওয়াজ। ওয়াজ মানে ছিল। আমি কি ভুল ছিলাম? ওয়াজ আই রং? ওয়াজ আই রং? তিনি বাড়িতে ছিলেন। হি ওয়াজ অ্যাট হোম। হি ওয়াজ অ্যাট হোম। ওয়েল। ওয়েল মানে ভালো। আমি ভালো গাইতে পারি। আই ক্যান সিং ওয়েল। আই ক্যান সিং ওয়েল। আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল ওয়েল। আই ডোন্ট ফিল ওয়েল। ওয়েন্ট। ওয়েন্ট মানে গেল বা গিয়েছিল। সে ভিতরে গেল। সি ওয়েন্ট ইনসাইড। সি ওয়েন্ট ইনসাইড। সে কদাচিৎ সেখানে যেত। হি সেল্ডম ওয়েন্ট দেয়ার। হি সেল্ডম ওয়েন্ট দেয়ার। হোয়াট। হোয়াট মানে কি। সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? হোয়ার। হোয়ার মানে কোথায়। তুমি কোথায়? হোয়ার আর ইউ? হোয়ার আর ইউ? তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? হু। হু মানে কে। এটা কে ভেঙেছে? হু ব্রোক দিস? হু ব্রোক দিস? আপেল কে চুরি করেছে? হু স্টোল দ্য অ্যাপল? হু স্টোল দ্য অ্যাপল? হোয়াই। হোয়াই মানে কেন। কেন জিজ্ঞেস করছো? হোয়াই ডু ইউ আস্ক? হোয়াই ডু ইউ আস্ক? তুমি মিথ্যা কেন বলো? হোয়াই ডু ইউ লাই? হোয়াই ডু ইউ লাই? উইথ। উইথ মানে সঙ্গে। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ। আমার সাথে এসো। কাম উইথ মি। কাম উইথ মি। আজ এখানে এই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে। তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন। খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।